হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয়। প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যে সকল বন্ধুরা লাভবার্ড পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা লাভবার্ড পাখি পালন সবে শুরু করেছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। তো বন্ধুরা, ভিডিওর আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটি হচ্ছে লাভবার্ড পাখি, কোন ধরনের লাভবার্ড পাখি পালন করলে আপনারা বেশি ডিম বাচ্চা পাবেন এবং বেশি লাভজনক হবেন। তো সেই নিয়েই ভিডিও। তো আপনার কাছে ছোটো অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলের পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোন জাতের লাভবার্ড বেশি ডিম বাচ্চা করে, কোন প্রজাতির লাভবার্ড পালন করলে বেশি আমরা লাভজনক হবো সেই নিয়ে ভিডিও। তো লাভবার্ড তো বিভিন্ন রকমেরই মিউটেশন আছে। তো লাভবার্ড বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মিউটেশন আছে, তার মধ্যে কোন কোন মিউটেশন আমরা যদি পালন করি তাহলে বেশি আমরা ডিম বাচ্চা পাবো আর বেশি আমরা লাভজনক হবো সেই নিয়ে ভিডিও। তো আপনারা তো আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমেরই মিউটেশনের লাভবার্ড পালন করে থাকেন। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে যে সমস্ত মিউটেশনের লাভবার্ড অনেক দামি হয়ে থাকে, যেমন হচ্ছে লুটিনো অফলাইন বা পার ব্লু বা ইউইন প্রজাতি যেসব লাভবার্ডগুলো আছে বা অ্যালবিনো যেসব লাভবার্ড আছে, এইসব লাভবার্ডগুলি হচ্ছে কি এদের ব্রিডিংয়ে অনেক বিভিন্ন রকম সমস্যা আছে। এরা ঠিকমতো ডিম পারে না, বা ডিম যদি পারে তো বাচ্চা কম আসে, বা বাচ্চা যদি কম ফোটে তো সেই বাচ্চাকে এরা পালন করতে পারে না, বিভিন্ন রকম সমস্যা আছে। তো সেই কারণে এদের এত আহ, চাহিদা, এত ডিমান্ড, যে এত এত বাজারে এত দাম। যেহেতু এদের প্রোডাকশান খুবই কম হয় তাই এই জন্য এদের বাজারে প্রচুর দাম। তো আপনারা দেখবেন ভালো করে লক্ষ্য করবেন যে আর যেসব দেখবেন যে রোজিবু বা লুটিনো এগুলো হচ্ছে যারা হচ্ছে ডিম বাচ্চা ভালো করে থাকে, তাদের দেখবেন যে মার্কেটে একটু কম কম দাম আছে। যাই হোক, লাভবার্ডকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটি হচ্ছে আইরিং যুক্ত এবং আইরিং বিহীন। আইরিং কি? আইরিং হচ্ছে লাভবার্ড পাখি, কিছু কিছু লাভবার্ড পাখি দেখবেন যাদের এদের চোখের পাশেতে গোল রঙের, গোল সাদা রঙের রিং থাকে, সেটি হচ্ছে আইরিং বলা হয়। তো কিছু কিছু পাখি, কিছু কিছু লাভবার্ড মিউটেশনে দেখবেন যে এদের আইরিং আছে, আবার কিছু কিছু লাভবার্ডের হচ্ছে কি আইরিং নেই। তো আইরিং বিহীন মানে আইরিং নেই সেই সব পাখিগুলো যেগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে যেমন পিচ ফেস রোজি বা অর্ডিনারি রোজি, রোজি অফলাইন অরেঞ্জ হেড, রোজি অফলাইন রেড হেড, পিচ ফেস লুটিনো, লুটিনো অফলাইন রেড হেড, লুটিনো অফলাইন অরেঞ্জ হেড, মব রোজি, ভায়োলেট রোজি, কোবাল্ট রোজি ইত্যাদি। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো আইরিং যুক্ত লাভবার্ড। আইরিং যুক্ত লাভবার্ড বাজারে প্রচুর ডিমান্ড, প্রচুর চাহিদা আছে। তো আইরিং যুক্ত লাভবার্ড বিভিন্ন রকমের মিউটেশনের হয়ে থাকে। তার মধ্যে যেমন মাক্স গ্রুপ, ফিশার গ্রুপ আর আরও অন্য রকমের মিউটেশন পাওয়া যায়। তো মাক্স গ্রুপের মধ্যে হচ্ছে ব্লু মাক্স, কোবাল মাক্স, ভায়োলেট মাক্স প্রভৃতি। আর ফিশার গ্রুপের মধ্যে রয়েছে ইয়েলো ফিশার, গ্রিন ফিশার, ইয়েলো কালার ফিশার, লুটিনো ফিশার, পার ব্লু, হোয়াইট বুল, অ্যালবিনো, ইউইন লাভবার্ড, ভায়োলেট ফিশার, পার ব্লু ফিশার, ব্লু ফিশার ইত্যাদি। বন্ধুরা, আপনারা যত দামি মিউটেশন পাখির দিকে যাবেন তত আপনারা ব্রিডিং প্রোডাকশান কম পাবেন। আপনারা যদি রোজি গ্রুপের বিভিন্ন রকম মিউটেশনের দিকে যান তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে রোজি গ্রুপ থেকে আপনারা প্রত্যেকটা পেয়ার পিছু 4টে থেকে 5টা করে বাচ্চা বা বাচ্চা আপনারা প্রত্যেক ক্লাসে আপনারা পাবেন। কারণ এরা হচ্ছে রোজি গ্রুপের পাখিরা, এরা হচ্ছে বাচ্চা ফিডিং করতে ভালোবাসে, অর্থাৎ বাচ্চাদের ছোট থেকে ভালো করে খাইয়ে ভালো করে মানুষ করতে এরা ভালো অভ্যস্ত। সেই কারণে এদের প্রোডাকশানটাও বেশি। আর প্রোডাকশান যেহেতু বেশি এবং এদের সেই কারণে এদের বাজারে এদের যেহেতু অনেক প্রোডাকশান অনেক সংখ্যক পাওয়া যায়, তাই এদের হচ্ছে কি দামটা অনেকটাই কম। আর
যদি আপনারা যদি দামি মিউটেশনের দিকে যান, তাহলে হচ্ছে কি দেখবেন যে দামি মিউটেশন অর্থাৎ ধরুন ফিশার গ্রুপের দিকে যান বা মাছ গ্রুপের দিকে যান বা আইরিং গ্রুপে যেসব পাখিগুলো আছে দামি মিউটেশনের দিকে যাবেন, তাহলে এদের দেখবেন বিভিন্ন ব্রিডিংয়ে বিভিন্ন রকম সমস্যা আসবে। যেমন হচ্ছে এরা ধরো ডিম ঠিক মতো ডিম পারলো না, বা ডিম পারলেও সেরকমভাবে তা দিল না, বা বাচ্চা ফুটলেও সেভাবে ফিডিং করলো না। তো বিভিন্ন রকম প্রবলেম আছে। তো সেই কারণে এদের হচ্ছে কি বাজারে চাহিদা বেশি, যেহেতু এদের প্রোডাকশন কম তাই বাজারে চাহিদা বেশি এবং দাম বেশি। ধরুন যদি আপনি কোনো একটি ব্যক্তিকে বা কোনো একটি মানুষকে যদি একটি রোজি রোজি গ্রুপের কোনো একটি পাখি আর কোনো একটি দামি মিউটেশনের পাখি, এই দুটি পাখি যদি কোনো একটি ব্যক্তির কাছে যদি গিয়ে বলেন যে এই দুটি পাখির মধ্যে যে কোনো একটি পাখি আপনি নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ওই ব্যক্তিটি যে রোজি গ্রুপের ছেড়ে দিয়ে যে দামি মিউটেশনের যে পাখিটি আছে সেইটি নিতে চাইছে। তার কারণ হচ্ছে দামি মিউটেশনের পাখি এদের কালার এবং এদের সৌন্দর্য যে কোনো মানুষকেই আকর্ষণ করবে। সে সেই কারণে হচ্ছে কি সেই ব্যক্তিটি দামি মিউটেশনের পাখিটা নিতে চাইবে, এটি স্বাভাবিক। রোজি গ্রুপের পাখির প্রোডাকশান ব্রিডিং প্রোডাকশান এতই ভালো যে এদের থেকে এতই ডিম বাচ্চা পাওয়া যায়, যার কারণে এদের হচ্ছে কি বাজারে এদের বেশি পাওয়া যায় বলে এদের হচ্ছে কি দাম অনেকটাই কম। আপনি যদি কোনো রোজি পাখি নিয়ে বাজারে যদি বিক্রি করতে যান, দেখবেন যে ঠিকঠাক বেশি দাম পাবেন না, ঠিক আছে, কম দামে বিক্রি হবে। আর যদি আপনি ধরুন দামি মিউটেশনে যদি কোনো বাচ্চা নিয়ে যদি আপনি বাজারে বেচতে যান, পাখির বাজারে যদি বেচতে যান, তাহলে দেখবেন যে তার কত ডিমান্ড, কত চাহিদা, অনেক টাকা দামে বিক্রি হবে, ঠিক আছে। যেহেতু রোজি গ্রুপের পাখির হচ্ছে প্রোডাকশান বেশি, বেশি উৎপাদন হয়, সেই কারণে বাজারে এদের দাম কম। আর যেহেতু দামি মিউটেশনের হচ্ছে কি প্রোডাকশান কম হয়, তো সেই কারণে এদের বাজারে যদি বিক্রি করতে যান তাহলে ভালো দামে পাবেন। আর একটি রোজি গ্রুপের একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, রোজি গ্রুপ হচ্ছে এরা খুবই ফস্টার পেরেন্ট হয়ে থাকে। ফস্টার পেরেন্ট কি, এরা এরা হচ্ছে নিজের বাচ্চাকে যেরকম ছোটো থেকে বেশি ভালোভাবে পালন করে বড় করে তোলে, সেরকম যদি এদের অন্য কোনো দামি মিউটেশনে যদি কোনো ডিম দিয়ে দেন, তো এরা ডিম দিয়ে তা দিয়ে ভালো করে ছোটো বাচ্চাকে নিজের বাচ্চার মতোই পালন করে বড় করে তুলবে। এটি হচ্ছে ফাস্টার পেরেন্ট। তো রোজি গ্রুপের যে কোনো পাখি হচ্ছে কি এরা বাচ্চা ছোট থেকে পালন করার ক্ষমতা অনেক বেশি, সেই কারণে এদের হচ্ছে দাম কম। বন্ধুরা, আপনারা যদি লাভবার্ড পাখি প্রথম পালন করেন, তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার বার্ড সেট আপে রোজি গ্রুপের লাভবার্ড আনতে। রোজি গ্রুপের বিভিন্ন রকম কালার পাওয়া যায়, বিভিন্ন রকম মিউটেশন পাওয়া যায়। সেই রোজি গ্রুপের পাখি এনে 2 পেয়ার বা 3 পেয়ার প্রথমে এনে পালন করতে পারেন, বা লুটিনো যেসব পাখিগুলো পাওয়া যায় সেই পাখি এনে আপনারা পালন করতে পারেন, লুটিনো লাভবার্ড, ঠিক আছে। তারপরে ধরুন 1 বছর 1.5 বছর পালন করার পরে যদি পালন করার পরে আপনার লাভবার্ড সম্পর্কে ধারণা যখন চলে আসবে, তখন আপনারা যদি চেষ্টা করেন যে দামি মিউটেশনের লাভবার্ড আপনার বার্ড সেট আপে আনবেন, তাহলে সেটা করতে পারেন, ঠিক আছে। তো আমার তরফ থেকে যেটা আপনাদের বলা যে যদি আপনারা আহ, 1.5 বছর 2 বছর পাখি পালন করার পর লাভবার্ড পাখি পালন করার পরে যদি আপনি দামি মিউটেশন পাখি আনেন, তাহলে আপনারা আনতে পারেন। তো দামি লাভবার্ড যদি 2 পেয়ার রাখেন, তাহলে আপনার আপনার উচিত যে তার সঙ্গে আরও 7 থেকে 8 পেয়ার হচ্ছে নর্মাল যে অর্ডিনারি যে রোজি পাওয়া যায়, ওই রোজি আপনাদের 8 থেকে 10 পেয়ার রাখা। তার কারণ হচ্ছে রোজি পাখি হচ্ছে কি এরা হচ্ছে রোজি গ্রুপের পাখি, এরা যেহেতু ফস্টার প্যারেন্ট হয়ে থাকে, তাই এদের হচ্ছে দামি মিউটেশনের পাখির ডিম এই রোজি গ্রুপকে পাখিদের দিয়ে ডিম চেলে দিলে এরা হচ্ছে কি রোজি গ্রুপের পাখি এই দামি মিউটেশনের পাখি আহ, ডিম তা দিয়ে বাচ্চা উৎপাদন করে বাচ্চা তুলে দেবে। তাহলে এতে আপনার কি, যেহেতু আপনার দামি মিউটেশনের পাখি পালন করার ইচ্ছা, সেই দামি মিউটেশনের পাখি আপনি পালন করতে পারছেন, তার সঙ্গে আপনারা দামি মিউটেশনের পাখি রোজি পাখির মাধ্যমে আপনারা দামি মিউটেশনের পাখির বাচ্চা উৎপাদন করতে পারছেন, এবং যার ফলে আপনারা আহ, শখও পূরণ হচ্ছে এবং বেশি পরিমাণে আপনি লাভজনক করতে পারছেন। যেরকম আর কি ছোট পাখির ক্ষেত্রে হয় আর কি, যেসব যেসব ব্রিডাররা ছোট পাখি পালন করে থাকে, তারা ধরুন যেসব ছোট পাখি এক্সোটিক ফিঞ্চ আছে, যেরকম হচ্ছে লং টেল আছে, স্টার ফিঞ্চ আছে, গোল্ডেন ফিঞ্চ আছে, আউল ফিঞ্চ আছে, কাঠঠোঁট আছে, প্যারট ফিঞ্চ আছে, এইসব ছোট পাখি যারা যেসব ব্রিডাররা ধরুন পোষে, ধরুন 10 পেয়ার যদি ছোট পাখি যদি দামি মিউটেশনের যদি পাখি থাকে, তো তার সঙ্গে এরা হচ্ছে 70 থেকে 80 জোড়া হচ্ছে
বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করে থাকে। কারণ হচ্ছে বেঙ্গলি ফিঞ্চকে এরা দামি মিউটেশনে যে ছোট যেসব ফিঞ্চ পাখির নাম বললাম সেই এদের ডিম ওই বেঙ্গলি ফিঞ্চ পাখিকে দিয়ে ফস্টারিং করে আহ, বাচ্চা উৎপাদন করে থাকে। তো একইভাবে লাভবার্ডের ক্ষেত্রেও তাই। যদি আপনারা দামি মিউটেশনে যদি লাভবার্ড আপনারা পালন করতে চান তাহলে তার থেকে বেশি সংখ্যক আপনাদের রোজি গ্রুপের পাখি আপনাদের রাখতে হবে। কারণ দামি মিউটেশনের পাখি লাভবার্ডের ডিম আপনারা রোজি গ্রুপের পাখিদের দিয়ে বাচ্চা তুলে বেশি বেশি আহ, দামি মিউটেশনের লাভবার্ড আপনারা উৎপাদন করতে পারবেন, যার ফলে আপনারা বাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন এবং আপনাদের ভালোভাবে লাভ লাভ পেতে পারবেন। তো আপনাদের সবসময় চেষ্টা করতে হবে আপনাদের লাভবার্ড পালন করতে গেলে রোজি গ্রুপের পাখি আপনাদের বার্ড সেটআপে রাখতে হবে, তাহলে আপনারা কোনো সমস্যার মুখে পড়তে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।